নমস্কার বন্ধুরা, সবার প্রথমে তনুশ্রী ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। তারপরেই বলে শুভ জগদ্ধাত্রী পূজার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা সকলে লাইটিং দেখে মনে করছেন এটা হয়তো চন্দননগরের লাইটিং, কারণ চন্দননগর ছাড়া এরকম লাইটিং তো আর কোথাও হতে পারে না। আপনারা সেটাই হয়তো ভাবছেন, কিন্তু বন্ধুরা, নদিয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর একসময় যেভাবে শিল্প, সাহিত্য আর সংস্কৃতিতে বিখ্যাত ছিল, আজও তেমনি জগদ্ধাত্রী পূজার সময় এই শহর আলোকময় এক বিস্ময় ভূমিতে পরিণত হয়েছে। এখানকার লাইটিং শুধু আলো নয়, এটা এক শিল্পের বিকাশ, যেখানে বিদ্যুৎ দিয়ে আঁকা হয় স্বপ্নের ছবি। আমরা চন্দননগরের লাইটিংয়ের কথা সকলেই জানি, তবে বন্ধুরা, কৃষ্ণনগরও কিন্তু পিছিয়ে নয়। প্যান্ডেল থেকে শুরু করে রাস্তা ঘাট বাজার সব জায়গায় ছড়িয়ে থাকে রঙের খেলা। কেউ তৈরি করে পৌরাণিক দৃশ্য, কেউ দেখায় সামাজিক বার্তা, আবার কেউ তুলে ধরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। প্রতিটি আলোর পিছনে লুকিয়ে থাকে স্থানীয় শিল্পীদের নিরলস পরিশ্রম, তাদের কল্পনা এবং ভালোবাসা। জগদ্ধাত্রী পূজার এই সময় কৃষ্ণনগর যেন জেগে ওঠে এক অনন্য জাদুতে, যেখানে আলো, সঙ্গীত আর ভক্তির মেলবন্ধনে তৈরি হয় এক অবিস্মরণীয় পরিবেশ। এখানকার লাইটিং শুধু চোখে মুগ্ধ করে না, হৃদয়কেও ছুঁয়ে যায়। এটাই কৃষ্ণনগর, আলোর শহর, শিল্পের শহর, আমাদের গর্বের শহর। চন্দননগরের লাইটিং আমি 2024-এও করেছি, 2025-এও করেছি এবং আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। এবছর 2025-এ আমি কিন্তু ফার্স্ট টাইম কৃষ্ণনগরের লাইটিং তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ এত সুন্দর লাইটিং যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে কিন্তু খুব অন্যায় হবে। তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা, যেটা করবেন প্রত্যেকবারের মতোই বলি, একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন।